আসসালামু আলাইকুম দাদা, পিস নিয়ে যেতেছেন না? পিসের জৌ কেমন হয়েছে? জো তো আল্লাহর রহমতে পিএস যেভাবে সুন্দরভাবে পারফেক্ট জ্যোতি হলো নিরাইয়ে দিতেছি। জোটা খুব ফাইন জো। আমার এই পিএস তো কিরকম হয়েছে? পিএস আলহামদুলিল্লাহ এই বছরের ভিতরে এই মাঠে যে সমস্ত পিস গুলো নিরাইলাম বা দেখলাম, যে সমস্ত চাষি ভাইদের আমরাই তো নিরাই লাগাইছিলেন তো আপনি এই পিস? আমি লাগাইছিলাম, আমার এলাকাবাসী ভাই বিরাদাররা ছিল। তাতে আলহামদুলিল্লাহ ভালো আছে পিএস। আলহামদুলিল্লাহ কোনো রোগ ব্যাধি দেখতেছি না। পিএস ফাইন পিএস। পিএস ঠিক দিয়েছেন ভালো, ঠিক আছে, কিন্তু এর পিছনে তো অনেক পরিশ্রম করতেছি। কিন্তু পরিশ্রম হইলো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ পাক টাকা দিবে, ক্ষেতের চেহারাও ভালো, আবার দেশের যে পরিস্থিতি তাতে দাম কমবেন না। দাম কমলে সমস্যা নাই, বাজারের মতো দাম থাকলে পারে আমরা সন্তুষ্ট, কারণ যে দামে কিনছি আমরা মেলা লাভ চাই না, কৃষকের মেলা লাভ চাই না। ভালো আছে। তাহলে নিরেনেটাও ভালো, পারফেক্ট সময় হয়েছে। পারফেক্ট সময় বলতে এটা একবারে এই যে গাছাগুলো তুলে দিতেছি, এগুলো মানে ক্ষতি করতো। আর একটু দেরি করে যদি আপনি এটা নিরানি দিতেন তাইলে তো এই যে জ্বর ছিঁড়ে যাইতো। এখন তো মনে করেন মাটিটা এই যে আগলা হয়ে যাচ্ছে। এতে পেঁয়াজ এখন আর পেঁয়াজের আর কোনো মানে নাই, ওর কোনো ট্রিটমেন্ট শেষ। এখন শুধু পেঁয়াজ ধরবি। হ্যাঁ এইটাই তো। এখন আপনার মাঝে মধ্যে কালি ভাঙ্গে দিলেন, মাঝে মাঝে স্প্রেও করা লাগবে। স্প্রে করা লাগবে পেঁয়াজের, কারণ আগে কর কৃষি আর এখন কৃষি এক নাই। আগে তো মানুষ পেঁয়াজ লাগাই থুয়ে চলে গেছে, ওই কাটা 1 মন 8 মন করে হয়েছে। আর এটা আছে হলো জ্যাস, এটা হলো হাফ কেজি, এটা 33% 1 বিঘের জন্য। আর এই দুইটা আনা হয়েছে হইলো আপনার ক্যারেটে, এটা হলো এই ধরনের যে যাবতীয় রোগ থাকে ওইগুলা কীটনাশক করার জন্য। আর পটাশ 2 বস্তা আছে, আর হলো পটাশ আর ডিএবি।